এগিয়ে না লাইনে থাকতে ওই এগুলো ওই আমাকে लेके आ रहे थे ठीक है लेके पाकिस्तान करके आ रहे थे তখন আমাদের দেশে হিন্দু ভাই বোনেদের সনাতনী ভাই বোনেদের উপর হামলা হচ্ছিল এই প্রতিটা সংখ্যা ৫,০০০ থেকে ১০,০০০ কেউ একজন বাবা ছিলেন কেউ একজন মা ছিলেন কেউ একজন সন্তান ছিলেন শুধু ঘুষতে মারা হয়েছিল এমন সবাই একমাত্র দিয়ে বারবার বুঝে নেওয়ার চেষ্টা করেছি বাংলা ইসলামে তাদের বক্তব্য হচ্ছে ইতিহাস নাকি কোট আনকোট ইসলামোফোবিক এটা বললে নাকি তাদের আঘাত লাগতে পারে আমার কথা হচ্ছে ইতিহাস সত্যি সত্যি সেটা তো বলে সত্যি যদি কারো খারাপ লাগে তাহলে তো সত্যি কোনো কথা নেই ওই বলেছিল না যখন পিকে মুভি রিলিজ হয়েছিল বামপন্থীরা কিছু ভোট নাকি ভোট করছে ওকে কিছু ভোট একটু রিটার্ন করা হিস্ট্রি পছন্দ না হচ্ছে যে কোনো সরকার ছিল তারা কেরালা স্টোরি থেকে শুরু করে বেঙ্গল সাইড সব কিছু ফ্রি যে বলে বামপন্থীরা ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আমরা যন্ত্রের মধ্যে দেখেছিলাম খুব উঠছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন আর্টিকেল 19 সাবসেকশন 1 সাবসেকশন 8 এখানে বাস্তবতা নেই বেঙ্গল সাইড বাস্তবতা নেই কেন ব্যান করা হয়েছিল বেঙ্গল সাইড কোশ্চেন এবং 2016 মানে আমরা চলে যাই 2016 যখন প্রথমবার ভারতীয় জাতীয়তাবাদীরা কিন্তু মাথা তুলে দাঁড়িয়েছিল খুব স্পেশাল মেনশন আছে আমার তারা হয়তো আমাদের মধ্যে এখন ইস্যু করতে পারে হয়তো হবে না ডক্টর পার্থ চক্রবর্তী সন্দীপ দাস প্রফেসর দেবব্রত দেবাশিস চৌধুরী প্রসেনজিৎ বিশ্বাস এবং তন্ময় বসাক এরা এমন কয়েকটি নাম যারা কিন্তু 2016 প্রথমবার চাকরিটা স্ক্রিন করানোর দুঃসাহস দেখায় ফলাফল কি হয় তাদেরকে একটা রুমে আটকে রেখে তাদের অ্যাসল্ট করা হয় তাদের নামে ফেক মলেস্টেশনের চার্জেস আনা হয় So this is the cost they had to pay to be nationalist in one of the campuses, one of the main campuses where Swadeshi movement was starting from. ঋষি অরবিন্দ এই মাটিতে জাতীয়তাবাদীরা আক্রান্ত হওয়াটাই বোধহয় ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমার অভিনন্দন শুভেচ্ছা বেঙ্গল ফাইল তাও আবার যাদবপুর থেকে ভালো এই বছরের এখনো লাভলি আমি এই বেঙ্গল ফাইল যেটি রিলিজ হয়েছিল প্রথম ফার্স্ট ডে ফার্স্ট মুম্বাই থেকে মুম্বাই থেকে এবং বেসিক্যালি ওটা একটা প্রিমিয়ার শো আমার একটু পরিচিত আমার পল্লবী প্রোগ্রামে প্রিমিয়ার শোতে সিনেমাটা দেখার পর পল্লবী আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা দেখা দাদা আমি একটা কথা বলেছিলাম যে আজকে আমার কথা বলতে কথা বলার ইচ্ছাটা সিনেমাটা কেড়ে পরে যাবে তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা দেখবেন আমি সেজন্য এখন আপনাদের এই সিনেমার দেখার যে ইচ্ছাটা সেটা নষ্ট করে দেবো না কিন্তু সত্যি সত্যি সিনেমাটা দেখার পর অনেকক্ষণ ভাববেন আপনি ভাবতে বাধ্য হবেন যে যাদের সিনেমা যে চরিত্রগুলো দেখা যাচ্ছে ইনক্লুডিং সোহরাওয়ার্দী তারাই আসল রসিক কারণ আমি তো এই বাংলার ছেলে 7-এর দশক 8-এর দশকের মাঝামাঝি অব্দি পড়াশোনা করে তারপর বাইরে টাইরে চলে গিয়ে ফোর্স ইত্যাদি কিন্তু এই পুরো 7-এর দশক 8-এর দশকের মাঝামাঝি যতদিন পড়াশোনা করেছি ততদিন আমরা কেন জানতে পারিনি এই
সো কল্ড দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমাকে জানতে দেওয়া হয়নি। প্রথমত আমি আমি জানি না, আমি খুব একটা বেশি তো আপনাদের মতো একাডেমিশিয়ান নই। এরকম ভয়ঙ্কর একটা জেনোসাইড, সেটাতে গ্রেট শব্দটা আসলো কি করে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। আপনারা কেউ জানলে আমার জানাবেন যে একটা জেনোসাইড, হিন্দুদের গণহত্যা, সেটাকে গ্রেট এই শব্দটা কে দিয়েছিল? আমার মনে হয় সেই লোকটা সব থেকে বেশি দোষী। এই সোহরাওয়ার্দী বা এই যে ইসলাম ধর্মের বিশ্বাসী কসাইগুলো, ওদের থেকে ওই লোকটি বেশি ক্ষতিকর, এবং এরাও ক্ষতিকর। আমি খুব অনেস্টলি কনফেস করছি, আমি খুব পড়তে ভালোবাসি। 36 বছর বাংলার বাইরে, তাও আমার মুম্বাইয়ের বাড়িতে প্রায় 1000-3 বই রয়েছে। আমি ভয়ঙ্কর বই পড়তে ভালোবাসি। অথচ 5-7 বছর আগে অব্দি আমি কিন্তু এই সোকল গ্রেট ক্যালকাটা কিলিং এবং গোপাল মুখার্জির ব্যাপারে জানতাম না। এটা আমার ব্যর্থতা, কিন্তু আমাদের শিখতে দেওয়া হয়নি। আবার বলছি, ওই সোরা জয় হিন্দ, বন্দে মাতরম। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম যে আপনারা ধৈর্য ধরে এসেছেন, সাহস করে এসেছেন। অবশ্যই আপনার একটু সাহস পাওয়ার কথা, কারণ এই সিনেমাটা বাধা দেওয়ার জন্য কোনো পুলিশ বাহিনী আসেনি। নবান্ন 14 তলা, এখন একটু চেয়ার টেয়ারগুলো বদলে গেছে। নবান্ন 14 তলা থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আর দলদাস চটি চাটা পুলিশ অফিসাররাও চারপাশে নেই। তারা হয় চেঞ্জ হয়ে গিয়েছেন, নয়তো ভয়তে ভয়তে রয়েছে। আমার প্রথম কথা যেটা উল্লেখ করা সেটা হচ্ছে সত্যম শিবম সুন্দরম। এটা গানের কথা ভেবে আমি বলছি না, আমি বলছি আমাদের ফিলোসফির কথাটা ভেবে। সত্য সদা বিরাজ করবে, সত্যকে চাপা যাবে না। সো দ্য ট্রুথ ক্যানট বি হিডেন, বাট দ্য ট্রুথ দ্যাট উই আর গোইং টু ওয়াচ উইদিন সে half an hour or so is very shocking, and it's a mind-blowing, mind-disturbing film that you are going to watch. I watched it in the National Library on the only day that it was perhaps shown in West Bengal, and I think there are almost 200 to 300 CISF people loaded with guns and modern ammunitions, anticipating that even inside the barrier of National Library, some crooked elements could creep in. Now they have been dismantled. আমি ইংরেজিতে বলছি কারণ যদি একটু দিল্লির লোকেরা বা সারা ভারতের লোকেরা শোনেন বা ফরেন থেকে আমাদের ভীষণ সাপোর্ট আছে, তো এই জেনজির বেঙ্গলি ভার্সন আছে, জেনজির হিন্দি ভার্সন আছে। I want them to understand, even if the message is going to America or Australia or England, they should understand what I'm trying to say, that this history was suppressed for decades, and for centuries we forgot that what we have been through. We have been massacred, we have been ransacked, our temples looted, libraries set on fire, everything was just put in a bin. And even say 6 months before that, maybe 4 months before that, it was impossible to think that so many of you have adored yourself within the seats of this auditorium, Tribuna Sen Auditorium, and patiently waiting for the film to be shown. That would have not been possible. And I hopefully I can see that you are all relaxed. I feel you are relaxed. I'm relaxed. So there is no problem. And because Minutes from you guys. This 16th August is just not an ordinary day for people. We need to take it very seriously because this movie has been created for this continent. I think so. You have witnessed 5th August 2024 incident in Dhaka. So after that, we have to be cautious enough to realize before independence in Bangladesh, I would say greater part of Bengal land, where almost 30% Hindu population was there. And Hindu means what? Religious people, peaceful people, culture and customs, and whatever best possible way of living life, not to be an fanatic and radical mentality. But that 30% reduced today is 7.95% of Hinduism in Bangladesh. Just imagine roughly around 1 crore is the number. Right now, Bangladesh population is 17 to 18 crores. So out of that, only 1 crore, I would say, Hindu people. And you understand their condition is there. So that this movie, as distinguished guest officer said, the সব দিকে great রাস্তা আছে, এখান Calcutta দিকে যেতে killing হবে has কি? been written by some British guy. So I don't know why he has mentioned it, and I have a special objection for this word especially. So in a way, it's having instigations. Whatever reason we have got the opportunity to create East Pakistan and West Pakistan,
So we have done some massacre. So why not to make it an achievement of Great Calcutta? So that might be instigations to give this name as Great Calcutta, irrespective of how much Hindu has been killed, assassinated, and brutally murdered. So nowadays we have বালুচিস্তান আজাদি হচ্ছে সেইভাবে কালী মায়ের আশীর্বাদে শ্রীরামচন্দ্রের আশীর্বাদে লড়াই করতে হবে। লড়াই ছাড়া কিছু হয় না। বলি বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে চলে আসুন বর্ডারল্যান্ডে, রক্তক্ষয়ী লড়াই শুরু করুন। পদ্মার রক্ত লাল হয়ে যাও, কারণ হিংসাকে প্রতিহত করতে হবে হিংসা দিয়ে। কালী মা কিন্তু কালো রূপ নিয়ে পৃথিবীর এই তমসাচ্ছন্ন রূপকে কিন্তু ধ্বংস করেছিলেন। আর যারা এনআরআইসরা আছেন, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ, আমি তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। এটা আমরা অলরেডি বাংলাদেশ বঙ্গদেশ স্বাধীন বঙ্গদেশের ফ্ল্যাগ, এই স্বাধীন আমার মাটি আমার দেশ বঙ্গদেশ, এইভাবে ছাড়া হবে না। এনআরআইসদের বলি, আপনারা সমস্ত দূতাবাসের সামনে গিয়ে এই আন্দোলন শুরু করুন এবং কথা দিচ্ছি যদি আমরা এই আন্দোলন করতে পারি আগামী 2 বছরের মধ্যে বঙ্গদেশ তৈরি হবে, বঙ্গদেশ তৈরি হবে। আর তার সাথে একটাই কথা, রাস্তায় নামুন। বাইরে যে ককরোচরা আছেন বলেন, ইফ ইউ আর আ ককরোচ, I am a scorpion, I am the scorpion king and I will sting you so bad that will rattle all of your tummy ancestors permanently. ওরা যদি ককরোচ হয়, আমরা তাহলে কাকড়া পিছিয়ে এমন ছবল মারবো, পুরো ইতিহাস, কমিউনিজমের ইতিহাস ওই হোচিমিন চাউমিন একদম মিক্সড হয়ে যাবে। জয় বঙ্গ, জয় শশাঙ্ক, জয় মা কালী, জয় শ্রীরাম। হাতে ত্রিশূলকে এভাবে ছিনিয়ে নেবো বঙ্গদেশ। ধন্যবাদ। अर्पित कर दो तन मन धन, मांग रहा बलिदान वतन, मांग रहा बलिदान वतन। अगर देश की कामनाएं, अगर देश की कामनाएं, अगर देश की कामनाएं, अगर देश की कामनाएं, तो जीवन बेकार, जीवन बेकार, तो जीवन बेकार। साथियों हो जाओ तैयार, सोचने का समय गया, सोचने का समय गया, सोचने का समय गया। सोचने का समय गया। उठो लिखो इतिहास नया, लिखो इतिहास नया, सोचने का समय गया। सोचने का समय गया। उठो लिखो इतिहास नया, लिखो इतिहास नया। बंसी फेंको और उठा लो, बंसी फेंको और उठा लो, बंसी फेंको और उठा लो। बंसी फेंको और उठा लो। हाथों में हथियार, हाथों में हथियार, हाथों में हथियार। साथियों हो जाओ तैयार, हाथों में हथियार। साथियों हो जाओ तैयार। আমাদের মধ্যে প্রিয় দিদি, আমাদের নেত্রী সম্মানিয়া কেয়া ঘোষজি, কেয়াদির জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। লাস্ট রেঞ্জার, আর সময় নেব না। तूफानी गति रुके नहीं, तूफानी गति रुके नहीं, तूफानी गति रुके नहीं। तूफानी गति रुके नहीं, शीश कटे पर झुके नहीं, शीश कटे पर झुके नहीं। तूफानी गति रुके नहीं, तूफानी गति रुके नहीं, शीश कटे पर झुके नहीं। शीश कटे पर झुके नहीं। तने हुए माथे के सन्मुख, तने हुए माथे के सन्मुख, हुए माथे के सन्मुख, ठहर न पाती हार, ठहर पाती हार, ठहर न पाती हार। साथियों हो जाओ तैयार, ठहर न पाती हार। साथियों हो जाओ तैयार, हो जाओ तैयार। साथियों हो जाओ तैयार, हो जाओ तैयार। साथियों हो जाओ तैयार। बोलो भारत माता की जय। भारत माता। আমন্ত্রণে ভাই সংসদ আমাকে যেভাবে আমন্ত্রিত, মাফ করবেন, এনএসএফ এর আমন্ত্রণে এবং ভাই সংসদ যেভাবে আমাকে আমন্ত্রিত করেছে, একটা বিশেষ দিন আজকে, এবং সেই বিশেষ দিনের কারণে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, বেঙ্গল ফাইলস দেখানোর উদ্যোগটা নেওয়া হয়েছে, তাই আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। বিশেষ করে এই জায়গাটায়, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়, তোমরা যে ভাই সার্জিক্যাল স্ট্রাইক করেছো, তার জন্য এই যে আয়োজক, এদের জন্য একটা জোরে হাততালি দিতে। গত পরশু ছিল বিভাজন বিভীষিকা দিবস। আমি জানি না আপনাদের মধ্যে কতজন ছিন্নমূল পরিবার থেকে এসেছেন। আমি নিজে ছিন্নমূল পরিবার, ফরিদপুর, বরিশাল। আমাকে একখান দেশ আসিল, গোলা ভরা ধান আসিল, পুকুর ভরা মাছ ছিল, তাও আমার ঠাকুরদাকে, আমার ঠাকুরমাকে, আমার পিসিকে, আমার বাবাকে এক রাতের মধ্যে এক বস্ত্রে
পশ্চিমবঙ্গে অর্থাৎ এই দিকটাতে চলে আসতে হয়েছিল, বাধ্য হয়েছিল। একটাই অপরাধ ছিল, আমার ঠাকুরদা কিশোরী মোহন চট্টোপাধ্যায় হিন্দু ছিলেন, নিজের ধর্ম নিজের সম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। হ্যাঁ, পালিয়ে এসেছিলেন, বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে। যারা এগুলোকে গ্লোরিফাই করে, কি হয়েছে তাতে? দেশ ভাগ হয়েছে, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, এটা যেন আমরা না ভুলি। এটাকে যারা ওই কসমেটিক সার্জারি করিয়ে বলে যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, তাদের বলে দেবেন একবার গিয়ে থাকো না, তাহলে অন্য কুসুমটাতে গিয়ে এখন থেকে এসো, 3 মাস, বেশি দিন নয়, তারপরে দেখবো কোন কুসুম ফুটে তোমাদের মুখ থেকে। গতকাল ছিল স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস সারা দেশ পালন করেছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে এই প্রথম যথার্থ স্বাধীনতা দিবস পালন করেছে 2026 সালে। অবশ্যই আমি একজন নারী, এখানে অনেক এই ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে, মানে অপটু হাতে শাড়ি পরা বাচ্চারা রয়েছে, সামনে অনেক মহিলারা রয়েছে। চিন্তা করবেন না, এই 2026-এর পর থেকে আপনারা কটায় বাড়ি ফিরবেন, কটায় বাড়ি থেকে বেরোবেন, কি পড়বেন, কি কথা বলবেন, কেউ আপনাদের আটকাবে না। কেউ বলবে না রাত 8টার মধ্যে বাড়ি ঢোকো। এইটা 2026-এর 4 মের পর থেকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। আর আজ যে দিনটাকে ভুলিয়ে দিতে চায়, যে দিন লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় তাদের নিধন করা হয়েছিল, কলকাতার রাজপথ লাল হয়ে গেছিল, সেই দিনটাকে যারা ভুলিয়ে দিতে চায় তাদের উত্তর হচ্ছে আজকের এই বেঙ্গল। নমস্কার, আমি ডক্টর কল্যাণ আশিস মুখার্জি। আমি একজন শল্য চিকিৎসক বা সার্জন বাই প্রফেশন। দেখুন, আজকে যাদবপুর ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটা নাম করা ইউনিভার্সিটি, সেখানে এতদিন ধরে বা এত বছর ধরে, এত দশক ধরে ফ্রিডম অফ স্পিচ বা ফ্রি স্পিচ যেটাকে বলা হয়, তার গলার টিপে হত্যা করা সম্পূর্ণ বন্দোবস্ত শুরু। একটি বিশিষ্ট কোনো রাজনৈতিক দল বা সেই মতবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য এখানে বলা হতো না, শোনা হতো না, কোনো আলাপ আলোচনার কোনো সুযোগই ছিল না। বিরোধী মতাবলম্বী মানুষ বা তাদের জন্য বক্তব্য রাখার জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এইভাবেই একটা অনুরোধ করা হয়েছিল যে কোনো আলাপ আলোচনা, বিরোধী মতামত যদি ঢোকে, তাহলে এই অনুশাসন বিদেশ থেকে আমদানি করা রাজনৈতিক মতবাদটিকে চ্যালেঞ্জ হতে পারে, তার সপক্ষে বলবার বা তার সপক্ষে দাঁড়াবার মতো মানুষজন হয়তো পাওয়া যাবে না। এই ভয়ে অন্যান্য সিনেমার সঙ্গেও সত্য ঘটনা অবলম্বনে বানানো এই বেঙ্গল ফাইল, আমাদের এক সময় কী দুর্দশা হয়েছিল এখানকার সনাতনী বা হিন্দু সমাজে, এই সত্য ঘটনাটা লোককে জানতে দেওয়া হয়নি বা তার যে চেষ্টা হয়েছিল সেটাকে আটকানোর চেষ্টা হয়েছে। বড় আনন্দ লাগছে যে আজকে এখানকার ছাত্ররা এই অনুষ্ঠান করেছেন, আনন্দ লাগছে আমাকে দেখেছেন। এটা একটা আমাদের কাছে সুযোগ বলুন যে আমরা এখানে এই অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে পেরেছি। তাদেরকে সকলকে ধন্যবাদ। আপনারা যারা এসেছেন এই জিনিসটাকে কভার করছেন, আপনাদের ধন্যবাদ স্যার।